যে সমস্ত বন্ধুরা বাগানে পেঁপে গাছ বসিয়েছো সেই সমস্ত বন্ধুদের পেঁপে গাছে স্ত্রী ফুলের বদলে পুরুষ ফুল হচ্ছে। চিন্তা করো না, আমি তো আছি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি খেয়া, আর আমার ভিডিওটি দেখার জন্য স্বাগত। সময় দেখি বন্ধুরা পেঁপে গাছ বসিয়েছে, আর পেঁপে গাছটি যখন বড় হলো সে স্ত্রী ফুলের বদলে পুরুষ ফুল হচ্ছে। পেঁপে গাছটা এতদিন ধরে বড় করার পরে যখন পুরুষ ফুল হয় তখন মাথায় অনেক চিন্তা এসে যায় যে বড় করলাম তার বদলে হয়ে গেল পুরুষ ফুল। তখন অনেক সময় নানা রকমের টোটকা ব্যবহার করে যে স্ত্রী ফুল হওয়ার জন্য চেষ্টা করা হয়। তারপরে অনেক চেষ্টা করার পরেও স্ত্রী ফুলের বদলে সেই পুরুষ ফুলই হচ্ছে। চিন্তা করো না, আমার ভিডিওটি পুরোটা দেখবে, তাহলে বুঝতে পারবে। দেখো আমার বাগানে কতগুলো পেঁপে গাছ, মানে আমার একটি ছোট্ট বাগান, বাড়ির কানাচেই আমি অনেক কটি পেঁপে গাছ বসিয়েছি। তোমরা হয়তো আমার আগের ভিডিওয় দেখে থাকবে, আমি অনেকগুলো পেঁপে গাছ দেখিয়েছিলাম। আমি তো বলেছিলাম আমার 4-5টি পেঁপে গাছ আছে, তার থেকে আমি কত পেঁপে পেয়েছি সেইগুলোও আমি দেখিয়েছি। 4-5টি পেঁপে গাছের মধ্যে কোনোটাই পুরুষ ফুল হয়নি, সব স্ত্রী ফুল, মানে সব পেঁপে হয়েছে। হয়তো কম বেশি হয়েছে, কিন্তু প্রত্যেকটা গাছেই পেঁপে হয়েছে। তাই তো আমি দেখাবো তোমরা কিভাবে পেঁপে গাছ বসালে আর কখনো পুরুষ ফুল হবে না, সব স্ত্রী ফুলই হবে, আর এইরকম গাছ ভর্তি পেঁপে হবে। দেখছো তো বন্ধুরা, আমার এক একটি পেঁপে গাছে এক এক রকমের পেঁপে হয়েছে। কোনো গাছে গোল গোল পেঁপে হয়েছে, আবার কোনো গাছে লম্বা লম্বা পেঁপে হয়েছে, কিন্তু সবই স্ত্রী ফুল, একটাও পুরুষ ফুল নেই। সেটাই তো আমি দেখাতে চাই যে পুরুষ ফুল হবেই না। আর দেখো প্রত্যেকটা গাছে পেঁপে হয়েছে, তবে আমি অনেক পেঁপে তো পেরে নিয়েছি, ওই জন্য গাছগুলো ফাঁকা হয়ে গেছে। আর আমার প্রত্যেকটি পেঁপে গাছই দেখাচ্ছি খুব কম জায়গার মধ্যে কিভাবে গাছগুলো করেছি, আর সেটাই আমি দেখাচ্ছি। এইভাবে পেঁপে গাছ বসালে কখনো পুরুষ ফুল হবেই না, প্রত্যেকটা গাছে পেঁপে হবে। হয়তো পেঁপেটা একটু কম হবে, এক একটি গাছে এক এক রকমের পেঁপে হবে, কিন্তু পেঁপে হবেই। ওই যে তোমাদের বললাম পেঁপে গাছটা এখন ফাঁকা হয়ে গেছে, কারণ আমি অনেকগুলো পেঁপে পেরে নিয়েছি, তো সেটাই আমি দেখাচ্ছি। পাকা কাঁচা অনেক পেঁপে আছে, আর যখন আমার যতটুকু প্রয়োজন হয় ততটুকুই আমি পারি। আর তোমরা দেখো প্রত্যেকটা গাছে পেঁপে ভর্তি হয়ে আছে। আর আমি যেভাবে পেঁপে গাছ বসাই সেইভাবে তোমরাও যদি পেঁপে গাছ বসাও কখনো পুরুষ ফুল হবে না, সব স্ত্রী ফুল হবে, আর গাছ ভর্তি পেঁপে হবে। তোমাদের বাড়ির চারিপাশে আনাচে কানাচে যেখানে যতটুকু জায়গা পাবে এইরকমভাবে গাছ বসালে আর কখনো পেঁপে তো কিনতেই হবে না, আর অথচ গাছ ভর্তি পেঁপে থাকবে। এমন আমার গাছগুলো ভর্তি পেঁপে হয়ে আছে, কোনো গাছেই পুরুষ ফুল নেই, সব স্ত্রী ফুল আর পেঁপে ভর্তি হয়ে আছে। কতগুলো পেঁপে গাছ দেখালাম তো বন্ধুরা, দেখতেই তো পেলে কতগুলো পেঁপে গাছ দেখেছি, আর প্রত্যেকটা গাছে কত পেঁপে হয়েছে বলো। হয়তো এক একটি পেঁপে এক এক রকমের দেখতে, কোনোটা লম্বা হয়েছে বা কোনোটা গোল। অনেক জায়গায় বসিয়েছি তা নয়, আমি ছাওয়া জায়গাতেই বসিয়ে রেখেছি, নারকেল গাছের নিচেই বসানো আছে, তাতেই দেখো কত বড় বড় পেঁপে হয়েছে। তোমরা হয়তো ভাবছো আমি কেন এখনো পর্যন্ত দেখাচ্ছি না, দেখাবো বন্ধুরা, একটু অপেক্ষা করো। আমার গাছগুলো আগে কত পেঁপে হয়েছে আগে দেখো। আমার দেখাবার কারণ হলো যে তোমরা তো আর বুঝতে পারবে না যে প্রতিটা গাছে আমার পুরুষ ফুল হয়েছে না স্ত্রী ফুল হয়েছে, তার জন্যই আমি দেখাচ্ছি প্রত্যেকটা গাছে কতগুলো করে পেঁপে হয়েছে, আর আমি কতগুলো পেঁপে পেরেওছি। আর এত পেঁপে হওয়ার কারণ আমি তো পরিচর্যা কেমন করি সেটা তো আমার আগের ভিডিওয়ে দেখানোই আছে, তবে আবার দেখাবো তোমাদের। কারণ অনেক সময় পুরানো বন্ধুরা হয়তো দেখে থাকবে, কিন্তু নতুন যে সমস্ত বন্ধুরা তো দেখেনি, সেই সমস্ত বন্ধুদের জন্য আমি ওই জন্য বারে বারেই আমার পরিচর্যার কথা বলে দিই। আর চিন্তা করো না, দেখো আমি কত পেঁপে গাছ বসেছি আর কত পেঁপে চারা হয়েছে। প্রত্যেকটা জায়গায় 2-3টে করে চারা হয়েছে, দেখো চারিদিকে পেঁপে চারা হয়েছে।
তবে এইগুলো আমি কিভাবে বসিয়েছি বা কিভাবে হয়েছে, কিভাবে বসাবো সবটাই তোমাদের আমি বলে দেব। দেখো কত পেঁপে গাছ হয়েছে বলো তো, পেঁপে গাছে একদম ভর্তি হয়ে গেছে। আর এই সমস্ত পেঁপে গাছ থেকেই আর কিভাবে পেঁপে হবে, মানে ঝুরি পেঁপে না হয়ে সবই স্ত্রী ফুল হবে। আর ঝুরি পেঁপে বলি, যেগুলো পুরুষ ফুল হয় সেই সমস্ত পেঁপে গাছকে আমরা ঝুরি পেঁপে বলি। ঝুরি পেঁপে বলার কারণ হচ্ছে ফুল ফুটে ঝরে যায় তো, ওই জন্য আমরা বলি ঝুরি পেঁপে। চলো বন্ধুরা দেখাই, ওই যে গাছের দুটো পাকা পেঁপে ছিল, পাকা পেঁপেটা কেটে খাওয়ার পরে কতগুলো দানা বেরিয়েছে দেখো। সমস্ত দানা আমি ফেলে না দিয়ে জমিয়ে রেখে দিই বা একটা জায়গায় আমি ছড়িয়ে দিই। আর কিভাবে বসাই সেটাও আমি দেখিয়ে দেব। এই দানাগুলো বসাতে যে গুছিয়ে বসাতে হবে তা নয়, যে কোনো জায়গায় ছড়িয়ে দিলেই হবে। আমার হাতে কতগুলো দানা দেখতে পাচ্ছ তো বন্ধুরা, সব দানায় যে গাছ হবে তা হবে না, কিন্তু এই দানাগুলো আমি সমস্ত একটা জায়গায় বুঝে ছড়িয়ে দেবো। বাড়ির আনাচে কানাচে যে কোনো একটু অল্প জায়গা পেলেই এই দানা এরমভাবেই দানা ছড়িয়ে দেবে, তাতে দেখবে কত গাছ হবে, বীজতলার মতো গাছ হবে। আমি দেখো এই জায়গাটাতেই আমি দানাগুলো ছড়িয়ে দেবো। আমিও কিরম জায়গায় দানাগুলো ছড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তো বন্ধুরা। সব পেঁপে গাছের যে বীজ থেকে গাছ হবে তা হবে না, যে কটা গাছ হবে সে কটাই কাজে লাগবে। দেখো বন্ধুরা কতগুলো পেঁপে গাছের দানা ছড়িয়ে দিলাম। আর যে পেঁপে গাছগুলো থেকে আমি পেঁপে পেরেছিলাম, দেখো দেওয়ালের গায়ে কিভাবে পেঁপে গাছগুলো হয়ে আছে, এক একটা জায়গায় দুটো করে হয়ে আছে। দেখো দেওয়াল আর পেঁপে গাছ একদম পাশাপাশি হয়ে আছে। এই গাছের পেঁপে কম পরিচর্যা কম যত্নেতেই একদম গাছ ভর্তি পেঁপে হয়। দেখো কি বিশাল বড় গাছ হয়ে গেছে। আর ওই সমস্ত গাছ থেকেই আমি পেঁপেগুলো পেরেছিলাম। চলো বন্ধুরা আর অপেক্ষা না করিয়ে এবারে তোমাদের বলে দিই পুরুষ ফুলের বদলে কিভাবে স্ত্রী ফুল হবে পেঁপে গাছে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কত পেঁপে গাছ হয়েছে। এই সমস্ত পেঁপে গাছগুলো আমার যে কটা প্রয়োজন সে কটাই আমি রেখে দেব। আর বাকি সমস্ত যেসব পেঁপে গাছ হয়ে আছে মানে পাশাপাশি, সেগুলো আমি তুলে ফেলে দেব। যে সমস্ত পেঁপে গাছগুলো আমি রেখে দেব সেই পেঁপে গাছগুলোই একদিন বড় হয়ে স্ত্রী ফুল হবে, একটাও পুরুষ ফুল হবে না। আমি দেখেছি অনেক সময় পেঁপে গাছের চারা তুলে অন্য জায়গায় বসালেই দেখি স্ত্রী ফুলের বদলে পুরুষ ফুল হয়। তাহলে বন্ধুরা তোমরাও এইভাবে এই নিয়মে বসালে সব গাছেই স্ত্রী ফুল হবে। এখনকার মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।